শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠেই অনেক কথা বলেছিলাম, কিন্তু সেটা আর শেয়ার করতে পারলাম না। ফার্স্টে তখন একটা জিনিস দেখে, এই দেখো কি অবস্থা এখানটায়। এটা কি বলো তো তোমরা, যদি জেনে থাকো কমেন্টে জানিও অবশ্যই। এই দেখো, তো এখন তো কাজ হলো ওষুধ খাওয়া। প্রথমেই মুখ টুক ধুয়ে চলে এসছে, আগে দেখে বুঝতেই পারছো কাজটা এখানটা। এই অ্যাকচুয়ালি কাজ মানেই হলো এখানে সাদা সাদা না এই ছোপ ছোপগুলো থাকে, যতই মুছি না কেন। তো এই যে মুখটা দেখে বুঝতেই পারছো এখন আমি ব্রাশ ট্রাশ করে চলে এসেছি, তো এখন ওষুধ খাবো। তো এই যে এখানে সব গোপুর খাবার রয়েছে, তো এগুলো এখন আর দেখাবো না, পরে দেখাবো। কিন্তু এদিকে না রুটি রয়েছে, তো এই যে ফুল না, এই যে রুটি তরকারি অনেক কিছুই আছে। আজ যেহেতু একাদশী, তো অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, আজকে গোপুসোনাকে খেতে দেবো। মা সকালবেলায় খিচুড়ি ভোগ রান্না করে গেছিল, তার সাথে ভাজা। ভাজার মধ্যে তো অনেকগুলো ভাজাই ছিল, বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা। তো সেইগুলো দিয়ে ভোগ দেওয়ার পরে ভাই বললো আমাকে দিবি না? আমি বললাম হ্যাঁ, তোকে আবার দেবো না, এটা হতে পারে? তাই ওকেও দিয়ে দিলাম। তারপরে আমিও পাঁপড় ভাজা দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম। খেতে খেতে ভাবছিলাম একটু বৃষ্টি হলে ভালো হতো, তাও হয়েছে। তারপর ভাবলাম কিছু কথা না শেয়ার না করে পারা যায় না, সেগুলো হয়তো মনেই থেকে যায়। সব কথা তো আর শেয়ার করা যায় না না। তো তারপরে যাই হোক, বাদ দাও। তারপর ঘুম থেকে উঠে পড়লাম। এখন দেখতে পাচ্ছ তো বাজে 5:15। ঘুমাই কিন্তু নেই, একটুখানি জেগেই ছিলাম, টিভি দেখছিলাম। আর তারপরে খাট ঠাট সব ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে গোপুসোনাকেও খেতে দিয়ে দিয়েছি। গোপুসোনাকে খেতে দিয়ে বেরিয়েছিলাম পড়তে থেকে আসার পথে একটু চা খেয়ে নিলাম, একটু রোডে গেলাম। আমাদের বাড়ির সামনে এই রোডটা, বেশ ভালোই চা হয়, কিন্তু মাটির ভাড়ে চা খেতে দারুণ লাগে। আমরা প্রায় দিনই যাই, গিয়ে চা খাই, পড়ার পরে বা পড়ার আগে, যে কোনো একটা সময় যাই। তারপরে গেছিলাম বাজারে, একটু বাজার করতে, কিছু জিনিস কেনার ছিল। মানে ওই ধরো মাংস, তারপরে আরও অনেক কিছু ছিল, সেগুলো কেনার। যেহেতু শনিবার, কালকে রবিবার, তো তাই জন্যই আর কি এইসব জিনিসগুলো কিনে রেখে দিলে আগের দিন, পরের দিন আর চাপটা থাকে না। নাহলে আমার একদম বাজারে আসতে ইচ্ছা করে না রবিবারে, প্রচণ্ড ভিড় থাকে। গোপুসোনার জন্য নিয়েছিলাম মিষ্টি, তার সাথে আমাদেরও। আর ছিল শশা, আর বেশি কিছু ফল আনিনি, নাহলে না নষ্ট হয়ে যায়। আর সামনেই তো অম্বুবাচী, তাই জন্য এখানে নিয়েছিলাম একটু আদা রসুন। কিন্তু দোকানটার তো আমাকে একদম ঠকিয়ে দিয়েছে, আদাটা না একদম নষ্ট দিয়ে ফেলেছে, যেহেতু আমি ওদিকে আলু বাছছিলাম বলে। তাই এদিকে নিয়েছিলাম লঙ্কা, তার সাথে ছিল উচ্ছে, এদিকে ক্যাপসিকাম, এদিকে আলু। তো এদিকে 1 কিলো আলু নিয়েছিলাম। মোটামুটি এখানে অনেক টাকারই বাজার করেছি। আর ওইদিকে তো মাংস আছে। আর শনিবার করে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় ধোসা আলা। আর এই ধোসা কাকুরে না খুব সুন্দর ধোসা বানায়, আমার তো খেতে খুব ভালো লাগে। ইডলিও বানায়, কিন্তু ইডলিটা শেষ হয়ে গেছিল। মা বাবা ওরা ইডলিটা খেতেই বেশি ভালোবাসে, কিন্তু আমার আবার ওই ধোসাটাই খুব পছন্দের। তারপর এদিকে বাবা সবজি কাটছিল, আর আমি এদিকে সবকিছু কমপ্লিট করে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, কারণ গোপুসোনাকে খেতে দেবো। সারাদিনে যতবারই ঝাড় দিই না কেন, ধুলো কিন্তু ময়লা কিন্তু বেরাবেই। একবারও এমন হলো না যে ধুলো ময়লা বেরালো না, তাহলে খুব শান্তি পেতাম গো। তো আমি তো এদিকে ঝাড় দিয়ে নিলাম টুকটুক করে। আর এখন কিন্তু রাতও হয়ে গেছে, আর একটু পরে বাংলা ডান্স দেখবো, কারণ আজকে যেহেতু শনিবার। আর আজকে ভিডিওটাও অনেকটা ছোট হয়েছে জানি, কারণ খুব একটা ভিডিও করা হয়নি। সারাদিন মন মেজাজও খুব একটা ভালো ছিল না বলতে পারো, তাই জন্যই। তো এদিকে থালা নিয়ে নিলাম, থালাটা ধোবো এখন গোপুসোনার। আর জলটা গোপুসোনাকে দিয়ে রাখি, কারণ ও জল তেষ্টা পায়, তাই জন্য জলটা ওর কাছে রেখে দিই থালা চাপা দিয়ে। আর এদিকে ওর জন্য সন্দেশ নিয়ে এসেছিলাম, আর এই সন্দেশটা খেতেও খুব ভালোবাসে, তাই জন্যই আমি এই সন্দেশটাই নিয়ে আসি দোকান থেকে। মা মাঝে সাঝে আবার একটু নানা রকমের নিয়ে আসার চেষ্টা করে, কারণ এক জিনিস তো খেতে কারোরই ভালো লাগে না, ওরও ভালো লাগে না। তো তাই জন্য আমি থালাটা এখানে ধুয়ে নিলাম। আর এরপরে আমার গোপুসোনাকে দেবো সন্দেশ। দেখতে পাচ্ছ তো ওর মুখটা কি সুন্দর হাসি হাসি হয়ে গেছে। ও কিন্তু বাটার সন্দেশ এইগুলো পেলে ওর আর কিচ্ছু চাই না, ওর মুখটা এমনিই হাসি হাসি হয়ে যায়। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা কমেন্ট করেছো।